হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো দেখো বন্ধুরা, সকালবেলা উঠে আমার যা কাজ থাকে, তো নিচের কিছুটা কাজ সেরে এসে সেগুলো আর তোমাদের সাথে আমি শেয়ার করলাম না। তো উপরে ঝাঁটপালা দিচ্ছি, একটু ঘর দুয়ার গুছাচ্ছি। তো বারান্দাটা ঝাঁটটা দিয়ে এসে এবার ঘরটা একটু দেব, ঘরটা ঝাঁটপালা দেওয়া হচ্ছে। এখনও ছেলেটা একটু শুয়ে আছে, এরপর ঘরটা ঝাঁট দিয়ে ছেলেটাকে তুলবো। ছেলেটা এখনও শুয়ে আছে, এবার ছেলেটাকে তুলবো। ঘর ঝাঁট দেওয়া হয়ে গেছে, তাই এবার ছেলেটাকে এই যে ডাকছি। ছেলেটা উঠেছে কারণ ওকে পড়াতে আসবে, তো সেই কারণে ওকে ঘুম থেকে উঠে একটু আদর করতে হয়, না হলে হবে না। এই যে, আর ছেলেটার প্রচণ্ড ঠান্ডাও লেগেছে, ওয়েদার সিজন চেঞ্জ হচ্ছে। ওকে রেডি করিয়ে, কারণ ঘুম থেকে উঠেই ওকে আগে সঙ্গে সঙ্গে সোয়েটার না পরালে হবে না, কারণ অতিরিক্ত ঠান্ডাটা এখন ঠান্ডা লেগে গেছে। তো তারপর ভাবলাম আজ একটু বেড কভারটা চেঞ্জ করি। তো কি করি চলো তোমরা দেখতে থাকো। ছেলেটা একটু রোদে বসে আছে, তো তারপর রোজের যা আমার কাজ থাকে ঝাড়াঝোড়া, সেইগুলোই চলছে আমার কাজ। এটা আমার বলে নয়, প্রতিটা সংসারে প্রতিটা মেয়েরই একই কাজ থাকে। তো তারপর এই যে চেঞ্জ করছি বেড কভারটা। প্রথমে কোন দিকটা পাতবো বুঝতে পারছিলাম না, আমি এটাতে একটু কনফিউজটা বেশি হয়ে যায় সব সময়, কোন দিকটা ঠিক কোন দিকটা ভুল। তো যাই হোক, আলটিমেট হয়ে গেছে। ছেলেটাকে এখনও রোদেই আছে, কারণ ও উঠলেই না ঠান্ডা লাগে, আর ওর ঠান্ডা লাগার এত ধাত, এমনি সময়তেও ঠান্ডা লাগে। আর ঠান্ডাকালে দেখো বন্ধুরা, আমি একটু পাখা চালিয়ে নিয়েছি, কারণ সকালবেলা কাজ মানে দৌড়ে দৌড়ে কাজ, ছেলেরও শরীরটা ভালো না, এই করতেই প্রায় আমার 3 ঘন্টা 3.5 ঘন্টা লেগে যায়। জানি না কি করি, তবু হয়ে যায়। অনেক কিছু করলেই করা যায়, না করলেই না করা, এরম ব্যাপার। তো সব কিছু পরিষ্কার করতে গেলে তো একটু সময় লাগবে, যতই তাড়াহুড়ো করি না কেন। তো দেখো 9:30টাও বেজে গেছে এখন ঘড়িতে প্রায়, এখনও পর্যন্ত স্নান হয়নি, কারণ আমার অন্য সময় স্নান কমপ্লিট 8টা থেকে 7:30টার মধ্যে আমার কমপ্লিট হয়। তো আজ আমার লেট, কারণ আজ একটু ছুটিও ছিল, ছুটির দিনে তো একটু লেট ইচ্ছা করেই করলাম যে ঠিক আছে থাক। তো তারপর দেখুন এদিকেরটা আবার গোছগাছ চলছে, ছেলে মাঝে মাঝে এসে ঘুরে চলে যাচ্ছে। এই দেখো বেরিয়ে চলে গেল, তোমাদেরকে একটু দেখা দিয়ে চলে গেল, বললো মা আমি একটু দেখা দিয়ে যাই। এরপর সব, এটা আমার রোজের কাজ, এই ধুলো ধালা এত পড়ে। রাস্তার ধারে হলে যা হয়, ভেতর দিকে হলে কখনোই ধুলোটা এতটা পড়ে না। রোজের সব কিছু গোছগাছ। এই যে একটু ব্ল্যাঙ্কেটটাও রোদে দিয়েছি ছেলেটার, তারপরে আমার কমপ্লিট হয়ে গেছে। তো দেখো বন্ধুরা, তারপর আমি নিচে কিছুটা কাজ সেরে আমি স্নান করে চলে এসেছি। স্নান করে এসে আজ আর ছাদে যাইনি, আমি ভাবলাম আজ বারান্দাতেই দিয়ে দিই। এই দুটো জিনিস, আবার ছাদে কি যাব, তাই বারান্দাতেই দিলাম। আর কাজ করতে করতে সত্যিই হাঁপিয়ে পড়ি, কারণ আমি ধীর স্থির করে কোনো কিছুই করতে পারি না, আমার তাড়াহুড়ো করতে হয়। কিন্তু তাড়াহুড়োর মাঝেও অনেকটাই সময় লেগে যায়। তো তারপর একটু স্কিন কেয়ার করছি নিজের, যেটা আমার রোজের রুটিন। এইগুলো ছাড়া তো আমি একদম অসম্পূর্ণ। আর মেয়ে মানেই একটুখানি এই কেয়ার না করলে তো হবে না, শরীরের দিক থেকে সব কিছুই কেয়ার অবশ্যই করতে হয়। তো তারপর দেখো বন্ধুরা, একটুখানি মাথা ফাতা আজকে রেডি হচ্ছি। তো তারপর এখানে একটুখানি ঠাকুর দেখাবো উপরেতে, তারপর নিচেতে যাব, নিচেতেও দেখাবো। সেইগুলো আর তোমাদের সাথে আমি শেয়ার করছি না, নেক্সট টাইম কোনো কিছুতে আবারও পরে শেয়ার করব। নিচেতে ঠাকুর দেখিয়ে, তুলসী তলায় দেখিয়ে, গীতা পাঠ করে, ওগুলো আমার মনে হয় না দেখানো উচিত হবে। যতটুকুনি দেখানো আমি ততটুকুনি দেখিয়েছি। তো দেখো 10টার ওপর বেজেও গেছে, 11টা বাজতে চললো।
বাকি আমি আর তোমাদের নিচে কিছু দেখালাম না, ওপরে যতটুকুনি করলাম ততটুকুনিই দেখালাম, কারণ ওইগুলো আমার মনে হয় না আর দেখানোটা ঠিক হবে। যতটুকুনি দেখাবার ততটুকুনি দেখিয়েছি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করো। ওকে।